অবশ্যই কিন্তু পুরো কলিং বেল বাচ্চা আয়োজন করা চিকেন ফ্রাই করে ফেললাম। সমের আমসত্ত্ব ডালার মধ্যে আমসত্ত্ব হচ্ছে কিছু আমরা কিছুক্ষণ তা হচ্ছে এখন আসলে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমার সফলতার পিছনে একমাত্র অবলম্বন হচ্ছে ধৈর্য আর চেষ্টা। আরেকজন মানুষ আছে, কে জানতে চান? জানতে চাইলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করতেছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে এখনো মুখটাও ধুই নাই, একটা পার্সেল চলে আসছে, রিসিভ করলাম। আর হচ্ছে পার্সেলটা চেক করে দেখতেছিলাম ভালো নাকি খারাপ। আসলে এই কাজটা আমার মনে হয় আমি ছাড়া সবার করে দেখা উচিত। যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন তারা কিন্তু প্রোডাক্টটা হাতে পাওয়ার সাথে সাথেই ডেলিভারি ম্যানকে সামনে রেখেই হচ্ছে প্রোডাক্টটা চেক করে তারপরে রিসিভ করা উচিত। আর আমিও ঠিক সেই কাজটাই করলাম। রিসিভ করেই হচ্ছে টেবিলে সুন্দর করে রেক্সিনটা পরিয়ে দিচ্ছিলাম। এই রেক্সিনটা আমি অনলাইন থেকে অর্ডার করছি, আর আমি যে পেজ থেকে এই রেক্সিনটা অর্ডার করছি সেই পেজের লিঙ্কটা উপরে দিয়ে দিব, আর এখন স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু এমন রেক্সিন বা হচ্ছে ডাইনিং টেবিলের কাভার সবকিছুই হচ্ছে ভাইয়াদের পেজ থেকে নিতে পারবেন। আমি যেহেতু সবসময় এই পেজ থেকে কিনে থাকি, ডাইনিং টেবিলের কাভার বলেন, রেক্সিন বলেন, সবকিছুই। তো যাই হোক, তার জন্যই হচ্ছে আপনারাও যেহেতু ভালো একটা পেজ থেকে কাভার কিনতে পারেন বা হচ্ছে রেক্সিন কিনতে পারেন, সেই জন্য আমি ভাইয়াদের পেজটা দিয়ে দিব। এই যে পাশে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে। এই রেক্সিনটা দিলে মনে হচ্ছিল যে ডাইনিং টেবিলটা অনেক বেশি ভালো লাগবে। অনেকদিন ধরেই হচ্ছে কাভার পরাচ্ছিলাম না কেন জানি। তো যাই হোক, এই তো সুন্দর করে পরিয়ে দিলাম। আর এখন টেবিলটাকে খুব সুন্দর লাগতেছে। ফ্রেশ হওয়ার সাথে সাথেই দেখি কলিং বেল বাজছে। আবার দৌড়ে সামনের রুমে চলে আসলাম, আর এসে দেখি যে সারপ্রাইজ মেহমান। তারা যেভাবে সারপ্রাইজ দিতে আসবে এটা আমার মনে দিলেও ছিল না। যাই হোক, তাদেরকে দেখে অনেক বেশি ভালো লাগতেছে। সকাল সকাল মেহমান দেখলে কিন্তু সবারই মনটা খুশি হয়ে যায়। আরিশা মনি তো ভীষণ খুশি, সুনানকে দেখলে অনেক বেশি খুশি হয়, মানে আমার ফুপাতো ভাইকে। তো যাই হোক, এই তো মেহমানদের জন্য কি আয়োজন করব। দৌড়ে এসে ফ্রিজে ফ্রোজেন করা চিকেন ফ্রাই ছিল, সেগুলোকে হচ্ছে এখন ভাজি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। সকালবেলা আমরা এগুলো দিয়েই হচ্ছে নাস্তাটা করে নিব। চিকেন ফ্রাই যেহেতু আমার ফুপাতো ভাই বোন ওরা হচ্ছে অনেক বেশি পছন্দ করে, মানে ওরা দুজনই তো তিনজনই ছোট ছোট, তো তার জন্য হচ্ছে ভাবলাম যে চিকেন ফ্রাইটা করে নিই। আর এইদিকে পুপু দেখেন কত কিছু নিয়ে আসছে। শাওন সাহেব কালকে রাত্রে হচ্ছে একটা বিয়েতে গেছিল, সে অনেকগুলো বিরিয়ানি নিয়ে আসছে। এখন আমরা সেগুলো গরম করে নিলাম। আসলে সকাল সকাল হচ্ছে কি আয়োজন করব না বুঝতে পেরেই হচ্ছে এই আয়োজনগুলো করে ফেললাম। সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করলাম, আর এদিকে এই দুই বোনকে হচ্ছে ফ্রেশ করে দিলাম। তারা দুইজন এখন দোলনায় দুলবে। সুনাইরা মনি তো ভীষণ খুশি হয় এই দোলনাটা পাওয়ার পর থেকেই হচ্ছে সে দোলনায় বসিয়ে রাখে আমি সব কাজ করতে পারি। যাই হোক, এই তো সুন্দর করে হচ্ছে আমসত্ত্ব বানিয়ে নিতেছিলাম। এই আমগুলো তো কিনছে অনেকদিন হয়েছে, অনেকদিন ধরে বানাবো করে বানাচ্ছিলাম না, ফ্রিজেই পড়ে আছে। আজকে ভাবলাম এগুলো দিয়ে কিছু আমসত্ত্ব বানিয়ে ফেলি। আমার কাছে সব আচারের চাইতে আমের আচার, আমের আমসত্ত্ব, তারপর জলপাইয়ের আচার, এই তিনটা আচার আমার এত পছন্দের, আর কোনো আচারই আমার অত বেশি ভালো লাগে না। তো যাই হোক, এই তো সুন্দর করে হচ্ছে আমি এখানে মানে আমসত্ত্বটা বানানো হয়ে গেছে। আমসত্ত্ব বানানো কিন্তু অনেক বেশি ইজি, যারা বানাতে পারেন তারাই জানেন। তো যাই হোক, এই তো সুন্দর করে হচ্ছে আমি মানে যেই ডালার মধ্যে আমসত্ত্বগুলো নিব সেটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম। আর এখন এত পরিমাণ রোদ থাকে ছাদে, আমার মনে হয় কি এক রোদেই সুন্দর করে শুকিয়ে যাবে। তো এই আমসত্ত্বগুলো হচ্ছে আমি সুন্দর করে পুরো ডালাতে হচ্ছে মানে ছড়িয়ে দিব। আর আমসত্ত্বটা এত বেশি মজা হচ্ছে এমনি খেতে, আর জানি না শুকানোর পর কেমন হয়। সুন্দর করে হচ্ছে আমি মানে পুরো ডালার মধ্যে ছড়িয়ে দিচ্ছিলাম। আর এই নিয়ে হচ্ছে থার্ডবার আমি আমসত্ত্ব বানাচ্ছি। এর আগে দুইবার বানাইছিলাম, আর আজকে কিন্তু আমসত্ত্বটা আমি বানাই নাই, আজকে বানিয়েছে আপনাদের নোয়াখাইলা বোন। সে কিন্তু অনেক মজার মজার রেসিপি বানাতে পারে। তো তাকে বললাম যে তোর হাতে আমসত্ত্বটা বানা, আমার হাতে তো আমি খেয়েছি, এবার তোর হাতে খাবো। তো যাই হোক, সে হচ্ছে আমাকে বানিয়ে দিছে, আর আমি হচ্ছে এখন সুন্দর করে প্রসেস করে নিচ্ছিলাম। আর দেখেন কালারটা এত বেশি সুন্দর আসছে, আর খেতেও এত মজা হয়েছে। শুকানোর পর পর্যন্ত আমার তো ধৈর্যই মানতেছে না, আমার মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। মেহমানরা অর্ধেক চেটে ফুটে কিন্তু শেষ করেই ফেলছে, আর যা আছে তা এখন রোদ্রে দিয়ে আসবো। তো যাই হোক, ছাদে চলে আসলাম। মনে হচ্ছে যে আমিই শুকিয়ে যাব আমের বদল, এত বেশি রোদ পড়তেছে। এখন প্রায় 12টার মতো বাজে, প্রচুর রোদ পড়তেছে। এর আগে আমি হচ্ছে কিছু আম রোদ্রে দিয়ে গেছিলাম, এগুলো হচ্ছে শুকানোর পর এগুলো দিয়ে আচার বানিয়ে ফেলবো। কিছু আম কিনছিলাম অনেক দিন ধরে পড়ে আছে, তাই আজকে এগুলো সবগুলো দিয়ে হচ্ছে মানে আচার বানানোর প্ল্যানিং চলতেছে। আর বাদামগুলো রোদ্রে দিলাম। যাই হোক, এদিকে আমার গাছের কি অবস্থা সেটা হচ্ছে একটু দেখতে আসলাম। মানে এই রোদে হচ্ছে গাছের অবস্থা একদমই 12টা বেজে গেছে। ফুপিরা কিছুক্ষণ থেকেই হচ্ছে আবার চলে গেছে। তারপর হচ্ছে মানে ফুপিরা আসছিল মূলত একটা কাজের কারণে, নাস্তা টাস্তা করেই হচ্ছে তারা চলে যাচ্ছে। এখন প্রায় 1টার মতো বাজে। বললাম যে দুপুরের খাবারটা শেষ করে তারপরে যাও, তাদের তো মানে কোনো কথাই শুনে না, বলে যে ফুপা বাসায় একা, এখন হচ্ছে চলে যেতেই হবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, তারা হচ্ছে এখন চলে যাচ্ছে, তাদেরকে সুন্দর করে বিদায় করে দিচ্ছিলাম। আর আরিশা মনি প্রচুর পরিমাণ মন খারাপ করছে। যাই হোক, ফুপিদেরকে বিদায় টিদায় দিয়ে দুপুরবেলা আর কিছু রান্না করি নাই, আমাদের ফ্রিজে যা ছিল তাই খেয়ে নিয়েছিলাম। এখন বিকালে আমি একটু ছাদে চলে আসলাম। ছাদে প্রতিদিন না আসলে মনে হয় কি মনটা অনেক বেশি খারাপ থাকে, কেন জানি ছাদের মানে গাছগুলো না দেখলে, গাছ দেখলে কেন জানি মন অনেক বেশি ভালো হয়ে যায়। আমার কেন জানি এখন গাছের প্রতি অনেক বেশি ক্রেভিং শুরু হয়েছে, গাছ দেখতে আর হচ্ছে গাছ লালন পালন করতে অনেক বেশি ভালো লাগতেছে। এই যে আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে এত সুন্দর করে মাশাআল্লাহ মানে বড় হচ্ছে। এখনও আমার কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না তারা কি বাঁচবে নাকি বাঁচবে না। আপনারা সবাই কিন্তু
দোয়া করবেন যাতে তারা বেঁচে থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।